এরপরে আসেন, যেহেতু আমাদের সামনে কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটু কথা বলি। কোরবানি কার উপরে ওয়াজিব, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা আলহামদুলিল্লাহ শহরের মানুষ, প্রভাবশালী মানুষ, এই ভুলগুলো আমাদের অনেকের মাঝেই আছে। কোরবানি কার উপরে ফরজ? কোরবানি ফরজ হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়, 10ই জিলহজের ফজর থেকে 12ই জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, যদি মুসলিম হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে পৃথক পৃথক, নর এবং নারী পৃথক পৃথকভাবে কোরবানি ওয়াজিব। এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক কত? যাকাতের জন্য নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রূপা। এটার জন্য শর্ত হলো 1 বছর অতিবাহিত হওয়া, কিন্তু কোরবানির জন্যে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। কোরবানির জন্য শর্ত হলো ওই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। হোক আপনি পুরুষ, হোক আপনি নারী, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, যদি আপনার এই নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তো আমাদের দেশে চলে কি? মনে করেন বাবা এই পরিবারের দায়িত্ব পালন করছে অনেক বছর, এখন বাবা অবসরে, বাবার ওই পরিমাণ সম্পদ নাই, তো ছেলে একটা আমেরিকা আছে, একটা ইতালিতে আছে, তো 2 ছেলে চিন্তা করলো যে আচ্ছা আমরা দোনো ভাই মিলে বাবার নামে কোরবানি দিয়ে দিই, বাবার পক্ষ থেকে। এই ভাই 15,000 দিল, ওই ভাই 15,000 দিল, দিয়ে এবার বাবার পক্ষ থেকে কোরবানি হলো। কিন্তু বাবার যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে বাবার উপরে কোরবানি ওয়াজিব হয়নি। আর ওই যে 2 ভাই টাকা দিয়ে ভালোবাসা দেখিয়ে বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়ালো, ওই 2 ভাইয়ের উপরে পৃথক পৃথক কোরবানি ওয়াজিব। তাদের 2 ভাই আলাদা আলাদা কোরবানি দিতে হবে। 2 ভাই একসাথে, যে যৌথ ফ্যামিলি, যে কোরবানি আর কি, গোস্তই তো খাওয়া, 2 ভাই একসাথে টাকা জোগাড় করে 2 ভাই টাকা দিয়ে কোরবানি এক নামে কোরবানি দিয়ে দিল, না, এটা হবে না। আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হন, পৃথকভাবে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যদি কোনো নারীর কাছে তার ব্যবহৃত স্বর্ণ অলংকারের বাহিরে এমন অর্থ থাকে যে অর্থ নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে ওই নারীর উপরেও পৃথকভাবে কোরবানি ওয়াজিব। ওই নারীর উপরেও, আপনার স্বামী দিলে হয়ে যাবে না আপনার কোরবানি, আপনাকেও পৃথকভাবে কোরবানি আদায় করতে হবে। আশা করি একটু বুঝতে পারছেন। তাহলে যার উপরে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি করতে হবে। এখন কথা আসতে পারে, তো আমরা যদি বাবার পক্ষ থেকে দেই, তো বাবার পক্ষ থেকে তো আপনি দিতে পারবেন, সমস্যা তো নাই, কিন্তু আপনারটাকে তো আদায় করতে হবে। আপনি নিজেরটা আদায় করে, মানে মাঝে মাঝে এমন কথাগুলো আসে যে বাবার পক্ষ থেকে দেওয়ার কারণে কি সমস্যা? আরে ভাই, আপনার লুঙ্গি, আপনার বাবার যদি একটা লুঙ্গি না থাকে, একটা পোশাক না থাকে, তো আপনি তো বাবাকে একটা লুঙ্গি দিয়ে দেন, একটা পোশাক কিনে দেন। তো আপনি বাবাকে লুঙ্গি কিনে দিয়ে চিন্তা করেন কিনা যে আমি ল্যাংটা থাকি? তাহলে আপনি নিজেরটার জন্য যেমন কিনেন, বাবার জন্যও তো কিনেন। তো নিজেও কোরবানি দিতে হবে, বাবার নামেও দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা তো নেই। আপনি বাবার নামে দেওয়া কোনো সমস্যা না, দিতে পারেন। তবে আপনার উপরে যে ওয়াজিব, আপনি এটাকে পৃথকভাবে আদায় করতে হবে। আর নিসাব পরিমাণ সম্পদ এখন বলা যায় এমন যে 60 থেকে 70 হাজার টাকা যদি বাড়তি আপনার কাছে থাকে, যেটা আপনার অপ্রয়োজনীয়, এটা ছাড়া আপনি আপনার দৈনন্দিন জীবন চলতে পারেন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এবার আসেন যে আমাদের এই সমাজে এমনও মানুষ আছে যার উপরে কোরবানি ওয়াজিব হয়নি, অথচ এ আল্লাহর বান্দা, গরিব অসহায় মানুষ কোরবানির হাটে যায়, হাটে গিয়ে খাসি কিনে, সে নিজে কোরবানি দিবে না। আপনারা বলেন তো দেখি, এর উপরে কোরবানি ওয়াজিব হয়নি, এ নিজে কোরবানিও দিবে না, তাহলে সে খাসিটা কিনলো কেন? বলতে পারেন কেউ? ব্যয়ের বাড়ির দিত, মাশাআল্লাহ, এই তো বুঝছেন ভালো।
এ যে ব্যয় নষ্ট, এরে ফকির বলা যাবে না, ফকিরের একটা মান সম্মান আছে। এ ছোট লোক যে চায় যে আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে খাসি আসবে, আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে গরুর রান আসবে, ছোট লোক। আওয়াজ দিয়ে বলেন কি, সবাই বলেন কি, ছোট লোক। বেটা, এত যদি দুর্ভিক্ষ লাগে তোমার ঘরে, তাহলে একটা থালা নিয়ে ভিক্ষায় নামো, ভিক্ষা করো। ছোট লোকগিরে দেখাও কেন? ছেলের শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়িতে আসতে হবে কেন? এই রুচি কেন? ওই বেচারা ঋণ করে, আমাদের দেশে এমন জঘন্য একটা নীতি চলে এখন যে সুদের উপরে টাকা নিয়ে ওই যে পশু কিনে তারপরে দিতে হয়। কত অসহায়, এত জালিম হয়ে মানুষ আছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, নিজেকে আল্লাহওয়ালা প্রমাণ করেন, আবার ওই আশাও করেন যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আসবে, গর্ব করে আবার বলবেন যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। এবং যদি আরও কয়েকটা ছেলে স্ত্রী থাকে, কোনোটার থেকে যদি না আসে, ওই বেচারনিকে এত মানসিকভাবে আক্রান্ত করা হয় যে তোর বাপের বাড়ি কি দিল রে, বড়টার থেকে এটা আসছে, মেজোটার থেকে এটা তোরটা কি করছে। এমন ছোট লোক আশা করে আমার এই মসজিদে নাই। যদি কারো, আমি আপনাদেরকে ছোট লোক বলতে চাই না, যদি কারো এমন রুচি থাকে যা আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আসবে, তাহলে এই রুচিকে আপনি পরিহার করেন, আল্লাহর কাছে তাওবা করেন। তাকে এটা বলে দেন যে ব্যয় আমার বাড়িতে পাঠাতে হবে না, আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, দোয়া করিয়েন আপনার মেয়ে যাতে আমার ঘরে সুখে শান্তিতে থাকতে পারে, এই দোয়া করিয়েন। এগুলো পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো কোরবানি সম্পর্কে এই দুটো বিষয় বললাম। এক, যে প্রত্যেক নরনারীর উপরে পৃথক কোরবানি ওয়াজিব হতে পারে যদি সে মুসলিম হয়, প্রাপ্তবয়স্ক হয় এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাদের উপর পৃথক কোরবানি ওয়াজিব। আর দুই বলছি, এই ছোট লোকই স্বভাব যাদের আছে তারা পরিহার করে। এবং আপনার পরিজনের আত্মীয় স্বজনের মাঝে যদি কাউকে চিনে থাকেন, তাকে বলিয়েন যে এই স্বভাব বাদ দাও, এই স্বভাব পরিহার করো, এই স্বভাব থেকে ফিরে আসো, নিজেও বাঁচো, সবাইকেও বাঁচাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।